নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 3.2 এই যে অধ্যায়, এই অধ্যায়টি বার করো। এটি কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের এই অধ্যায়টি। এই অধ্যায়ের তোমাদের 4 দাগের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি নিয়ে আজকে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের এই অধ্যায়ের কোষে দেখি 3.2 আমি 1, 2, 3 তিনটে কোশ্চেন একটি ক্লাসে আমি আপডেট দিয়েছি। যারা এখনো দেখনি তারা দয়া করে প্রথমে 1 নাম্বার ক্লাসটি একটু দেখবা। যাই হোক, আজকে আর আমরা বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসবো 4 নাম্বার অঙ্কে। 4 নাম্বার অঙ্কটি কি করতে হবে এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। দেখো, আমরা আগে 4 নাম্বার অঙ্কটা একটু পড়ে নিই। কি বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তে 6 সেমি ও 8 সেমি দুটো জ্যা। তার মানে মনে করো এই একটি বৃত্ত, আমরা এইভাবে যদি একটা বৃত্ত আঁকি, এইভাবে মনে করো একটা আমরা বৃত্ত আঁকলাম। ওকে, এই যে ও কেন্দ্রীয় একটি বৃত্ত, এটা হচ্ছে সেন্টার, আমরা নাম দিলাম হচ্ছে ও। ওকে, তাহলে এটা আমরা ও নাম যদি দিই, তাহলে এই ও কেন্দ্রীয় বৃত্তের 6 সেন্টিমিটার আর 8 সেন্টিমিটার দুটো জ্যা। তার মানে জ্যা মানে 6 সেন্টিমিটার যদি হয় তাহলে 6টা ছোট হবে, এটা হচ্ছে 6, ধরে নাও এটা এ বি নাম দিলাম। আর একটা হচ্ছে 8, তাহলে 8 এটা অবশ্যই বড় হবে, এটা মনে করো আমরা সিডি নাম দিলাম। ওকে, তাহলে এ বি একটা জ্যা আর সিডি একটা জ্যা। এবার এ বি জ্যার দৈর্ঘ্য ছোটটা যেহেতু, তাহলে এটা হচ্ছে টোটাল আমাদের 6 সেন্টিমিটার, আর এটা হচ্ছে টোটাল 8 সেন্টিমিটার। নাম আমরা দিয়ে দিলাম এবি আর সিডি। এখন বলেছে যদি ছোট দৈর্ঘ্যের জ্যাটির কেন্দ্র থেকে, এই যে ছোট দৈর্ঘ্য এবি জ্যা, এটা হচ্ছে ছোট দৈর্ঘ্য জ্যা, কেন্দ্র থেকে দূরত্ব 4 সেমি হয়। তার মানে কেন্দ্র থেকে দূরত্ব দিয়ে দিয়েছে ছোটটি, কেন্দ্র থেকে দূরত্ব। তার মানে এই যে কেন্দ্র থেকে যে দূরত্ব আমরা নেই, তাহলে এটা এখান থেকে এইভাবে দিয়ে দিয়েছে। এটা আমরা একটা নাম দিই, এটা মনে করো এ বি সি ডি, তাহলে এটা ই দিয়ে দিই। ওকে, এটা ই দিয়ে দিলাম। এবং এইটার দৈর্ঘ্য টোটালটা হচ্ছে আমাদের 4, এখানে আমি একটু বসিয়ে দিই। হ্যাঁ, 4 সেন্টিমিটার। মানে ও ই হচ্ছে আমাদের টোটালটা, কিন্তু এই টোটালটা ও ই 4 সেন্টিমিটার হয়। তাহলে অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব কত? তার মানে এই যে অপর যে জ্যা সিডি যে জ্যাটি আছে, এই জ্যাটির এই কেন্দ্র থেকে এখানে দূরত্বটা কত আমাদের সেটা বার করতে হবে। মনে করো এইটা আমরা যদি একটু নাম দেই, এটা ই, তাহলে এটা এফ। এই এফ যদি আমরা একটু নাম দিই, তার মানে ও আর এফ এর দূরত্বটা কত আমাদের বের করতে হবে, তাই না? এখন যেহেতু আমরা ছোট জ্যার দৈর্ঘ্য জানি এবং ছোট যে জ্যাটা সেই জ্যায়ের কেন্দ্র থেকে লম্বের আমরা টোটালটাই জানি, তাই তো? তাহলে কেন্দ্র থেকে এর উপর যে লম্ব আছে এই দৈর্ঘ্যটা জানি, আর এ বি যে জ্যা সেই টোটালটা জানি। তোমরা উপপাদ্যের মধ্যে করেছো না যে বৃত্তের কেন্দ্র থেকে যদি কোনো জ্যার ওপর একটি সরল রেখা বা লম্ব যদি অঙ্কন করা হয়, তাহলে সেই লম্বটি কি করে, যে জ্যাটি থাকবে সেই জ্যাকে সমান দুভাগে ভাগ করে দেয়। তার মানে আমাদের এ বি যে ছোট জ্যা, এই ছোট জ্যাটিকে দুভাগে ভাগ করে দিয়েছে। তার মানে 6কে, টোটাল 6কে যদি আমরা দুভাগে ভাগ করে দিই, তাহলে মানে এই এ ই আর বিই দৈর্ঘ্য হাফ হাফ করে হয়ে যাচ্ছে, তাই না? তার মানে এটা 3 হবে আর এটাও 3 হবে। আমরা একটু লিখবো। এখন এখান থেকে আরেকটা জিনিস আমাদের একটু খেয়াল করতে হবে, সেটা প্রথমে আমরা এই যে ছোট জ্যা থেকে কেন্দ্র থেকে যদি ছোট জ্যা দিয়ে আমরা একটা ত্রিভুজ যদি এইভাবে অঙ্কন করি, তাহলে দেখো আমরা এটাও জেনে গেছি আর টোটালটা দেওয়া আছে। তাহলে আমাদের এই যে অতিভুজ অ্যাকচুয়ালি কিন্তু এই বৃত্তের কেন্দ্র থেকে যেদিকে টানি না কেন সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের যদি আমরা ব্যাসার্ধটা বের করে নিতে পারি, তাহলে এখান থেকে এতটুকের যা দৈর্ঘ্য হবে আমাদের এই কেন্দ্র থেকে এই ডি পর্যন্ত এতটুকুর দৈর্ঘ্য তো তাই হবে, কারণ ব্যাসার্ধ। তার মানে এই ব্যাসার্ধের দৈর্ঘ্য আর এই ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদের সেম, সমান। শুধু আমাদের বার করতে হবে আগে একটি ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলেই আমাদের এই যে
ORF এর যে দূরত্ব সেটা আমরা বের করে নিতে পারবো। তাহলে ছোট জ্যার ক্ষেত্রে আমরা একটু যদি আলোচনা করি, যে ছোট জ্যাটির ক্ষেত্রে দেখো, ছোট ছোট জ্যা, তাই না? ছোট জ্যাটির ক্ষেত্রে, ওকে, ক্ষেত্রে আমরা কি জানি দেখো, আমরা জানি যে এখানে আমাদের যে এবি ইকুয়াল টু 6 সেন্টিমিটার, তাই না? তাহলে এখান থেকে যদি আমরা ইবিটা যদি বের করি, তাহলে ইবি ইকুয়াল টু হাফ এবি, তার মানে এবি বাই 2। এখন এবি এর মান হচ্ছে টোটাল আমাদের 6 সেন্টিমিটার, বাই 2 দিয়ে যদি আমরা কাটাকুটি করি তাহলে 3 আসবে, তার মানে হচ্ছে 3 সেন্টিমিটার আমরা পেয়ে গেছি। তার মানে এই এতটুকুর দৈর্ঘ্য আমরা বি এর দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে 3 সেন্টিমিটার। ওকে, 3 সেন্টিমিটার পেয়ে গেছি। আর ওই আমরা জানি হচ্ছে টোটাল 4 সেন্টিমিটার, আর এখানে আমরা ওই ইকুয়াল টু জানি 4 সেন্টিমিটার। ওকে, এখন এখন ত্রিভুজ দেখো তো ও ই বি এর ক্ষেত্রে, এখন ত্রিভুজ কত আছে, ও বিই ও বিই ও বিই এর এই ত্রিভুজের এখানে অ্যাকচুয়ালি সমকোণী ত্রিভুজ যদি কথাটা লিখি তাহলে খুব ভালো হয়। এখন সমকোণী ত্রিভুজ এই কথাটা লিখতে সবচেয়ে বেটার হয়। এটা এইভাবে না লিখে আমরা এইভাবে লিখি। এখন সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, ওকে, ত্রিভুজ, এখন সমকোণী ত্রিভুজ কি আছে, ও বিই এর কি জানি আমরা, আমরা সকলেই জানি কিন্তু যে এর যে অতিভুজ, অতিভুজ মানে কোনটা একটু আগে আমরা লিখে নিই, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এর আগের পার্টে কিন্তু এগুলো আমি আলোচনা করেছি। এবার লম্ব, প্রথমে হচ্ছে আমাদের অতিভুজ মানে ওবি তার হোল স্কয়ার ইকুয়াল টু লম্ব মানে হচ্ছে আমাদের ও আর ই, ও ই হচ্ছে আমাদের লম্ব তার হোল স্কয়ার প্লাস ভূমি হচ্ছে আমাদের বিই বা ইবি। এখন যে মানে যার যার অ্যাকচুয়ালি মান দেওয়া আছে সেই মানটা আমরা একটু বসিয়ে দেবো। এখানে ওবি দেখো তো, ওবি ও আর বি মানটা দেওয়া আছে, ওবি দেওয়া নেই, আমাদের বের করতে হবে। তার মানে ওবি স্কোয়ারটা আমাদের বের করতে হবে সমান সমান ওই, দেখো এই যে ওই আমরা বের করে রেখেছি, এই যে 4 তার স্কোয়ার প্লাস ইবি, দেখো ইবি এই যে ইবি ইকুয়াল টু 3 তার স্কোয়ার। এখন ওবি স্কোয়ার ইকুয়াল টু 4 4 16 প্লাস 9, তাহলে ওবি তার স্কোয়ার ইকুয়াল টু এটা যোগ করলে আমাদের 25 হচ্ছে। এখন ওবি যদি আমরা সিঙ্গেল করি তাহলে রুট ওভার 25 মানে 5 ইন্টু 5, তাহলে ওবি ইকুয়াল টু 5। তার মানে এই যে ও আর বি বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি কত, 5 সেন্টিমিটার আমরা পেয়ে গেছি। এখন ও কেন্দ্রীয় বৃত্তের দেখো তো, এই কথাগুলো আমরা লিখতে পারি না। এখন এই যে ও কেন্দ্রীয় বৃত্তের কি কি বলতো, ও কেন্দ্রীয় বৃত্তের আমাদের ওবি ইকুয়াল টু ওডি দুটো সমান। কারণ কি, এরা একই বৃত্তের ব্যাসার্ধ, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ, তাই না, একই বৃত্তের ব্যাসার্ধ, সেহেতু এই দুটো সমান। তার মানে ওবি ইকুয়াল টু ওডি, তাহলে ওবির জায়গায় আমরা ওডি, এবার ওডি, অতএব ওডি ইকুয়াল টু, আমরা একটু সরাসরি লিখি, অতএব ওডি ইকুয়াল টু কত, এটা আমরা বসাতে পারি 5 সেন্টিমিটার। তাহলে এই ক্ষেত্রে আমরা ওডিটা বের করে নিয়েছি, দেখো 5 সেন্টিমিটার আমরা বের করে নিয়েছি না। এখন এই যে সিডি যে আছে, সিডি এর টোটাল দৈর্ঘ্য হচ্ছে 8। এবার বৃত্তের কেন্দ্র ও থেকে যখনই এখানে লম্ব এসে দাঁড়িয়েছে, তার মানে এই জায়গায় দুভাগে ভাগ করেছে,
তাহলে আমরা এখানে লিখতে পারি না যে সিডি ইকুয়াল টু 8 সেন্টিমিটার যদি হয়, তাহলে আমরা এই যে এফ আর ডি, এফ ডি ইকুয়াল টু সিডি বাই 2, তার মানে সিডি মানে হচ্ছে 8/2, যদি কাটাকুটি করি তাহলে 4 সমান সমান 4 সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম। কারণ টোটাল ছিল 8, তাহলে এফডি, এই যে এফডি হচ্ছে আমরা পেয়ে গেছি। এখন আমাদের বের করতে হবে এই যে এতটুকু, কতটুকু বলতো, এই যে ও থেকে এই যে এফ এর যে দূরত্ব এতটুকু আমাদের বের করতে হবে। তাহলে আবার আবার ত্রিভুজ, দেখো তো, আবার সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ 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 কি আছে, ও এফ ডি থেকে পাই কি পাচ্ছি, সেম ভাবে আমরা লিখব। দেখো এর অতিভুজ কোনটা, ওডি, আমরা সরাসরি লিখছি। ওকে, ওডি স্কয়ার ইকুয়াল টু, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব মানে হচ্ছে ও এফ, লম্ব হচ্ছে ও এফ তার হোল স্কয়ার প্লাস ভূমি মানে হচ্ছে এফ ডি। ওকে, তো আমি এই ভাষাটা কিন্তু এখানে যেমন লিখে দিয়েছি সেই ভাষাটা আমি এখানে লিখে দিই, একটু বুঝে নিও। হ্যাঁ, আমরা অতিভুজ ওডি লিখেছি তার হোল স্কয়ার ইকুয়াল টু লম্ব মানে হচ্ছে ও এফ তার হোল স্কয়ার প্লাস ভূমি মানে হচ্ছে এফ ডি তার হোল স্কয়ার। এখন আমাদের এই ও এফটা বার করতে হবে। এবার ওডি আমরা জানি এই যে ওডি 5 সেন্টিমিটার, তার মানে ওডির জায়গাতে আমরা 5 লিখতে পারি তার হোল স্কয়ার। এবার আমাদের ও এফটা বার করতে হবে, চলো ও এফটা এইভাবে থাকবে প্লাস এফডি, দেখো এফডি আমাদের 4 পেয়েছি, এই দেখো এফডি, এই যে এফডি মানে হচ্ছে 4 তার স্কয়ার। এখন এটা যদি আমরা একটু করি ক্যালকুলেশন, তাহলে এটা আসবে 5 5 25 হলো, আর 4 এর স্কয়ার করলে হচ্ছে 4 4 16, 16টা যদি আমরা এই দিকে আনি তাহলে -16 এসে দাঁড়াচ্ছে ইকুয়াল টু ও এফ তার স্কয়ার। এখন আমরা পরের লাইনে যদি ও এফটাকে যদি একটু আগে লিখি, ও এফ স্কয়ার ইকুয়াল টু 25 থেকে 16 যদি চলে যায় তাহলে 9 এসে দাঁড়াবে, তাই না, 9। এবার পরের লাইনে যদি আমরা একটু করি, যে ও এফ ইকুয়াল টু রুট ওভার 9, তাহলে ও এফ ইকুয়াল টু রুট ওভার 3 ইন্টু 3, তাহলে ও এফ ইকুয়াল টু 3। তাহলে বড় যে জ্যা, সেই জ্যায়ের কেন্দ্র থেকে যে লম্বের দূরত্ব, সেই লম্বের দূরত্ব কত পেলাম, 3 সেন্টিমিটার। ওকে, তাহলে এই হচ্ছে ছিল তোমাদের 4 নম্বর অঙ্কের যে সমাধান, সেই সমাধান। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো 4 নম্বর অঙ্কটি। যদি তোমরা পার্ট 1 এর ক্লাসটি দেখো তাহলে এই 4 নাম্বার নিয়ে কোনো সমস্যা নেই। এইবার পার্ট 1 আর আজকেটা হচ্ছে পার্ট 2, এই দুটো ক্লাস করার আগে তোমাদের সর্বপ্রথম বৃত্ত সংক্রান্ত এই অধ্যায়ের যে উপপাদ্যগুলি আমি 4টে ক্লাসে 4টে ভিডিও আপডেট দিয়েছি, এই 4টে সম্বন্ধে আগে বুঝতে হবে, জানতে হবে, তারপরে কিন্তু তোমরা এই কোশ্চেন সলভ করতে পারবা। আমি এর আগের পার্টেও বলেছি, আজকেও বলছি, অ্যাট ফার্স্ট তোমরা 4টে উপপাদ্য আগে আলোচনা করো, তারপরে এইগুলি নিয়ে ভাবো। ওকে, যদি কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের পাশে আছি, চেষ্টা করব তোমাদের পুনরায় বুঝিয়ে দেওয়ার। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে।